আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু ভিডিও কালেকশন আছে, অডিও, ভিডিও এবং টেক্সট, এগুলা নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই বলি, আমি আসলে কাউকে ডিসক্রিমিনেট করতেছি না, জাস্ট একটা পর্যালোচনা করতেছি সামাজিক ক্ষেত্রে। অনেকের হয়তো ভালো লাগবে না, যাদের ভালো লাগে না ওনারা দেখবেন না। ধন্যবাদ, সবাই সাথে থাকেন। তুই এখন আইসিইউতে কে রে? এই কয়েকদিন আগে লাফাইলি দাফাইলি, গান গাইলি, স্লোগান দিলি, লিড ধর, জেলে ভর। আমার প্রশ্ন হচ্ছে, এই টোকাই রে, এই বান্দির পোলারে আইসিইউতে বললো কে? এরে বান্দির পোলারা, রাজপথ আওয়ামী লীগের, রাজপথ ছাত্রলীগের। তোদের মতো টোকাইদের জন্য রাজপথ না, তোদের মতো টোকাইদের আইসিইউ হচ্ছে পারফেক্ট জায়গা। তোরা প্রত্যেকে মাথায় রাখিস, মাত্র শুরু হয়েছে না, এগুলা কিন্তু আওয়ামী লীগ করে নাই। তোদের মধ্যে থেকেই মেটিকুলাস ডিজাইনে তোদের আইসিইউতে পাঠানো হচ্ছে। যেদিন আওয়ামী লীগ মাঠে আসবে, একটাও রাজপথে থাকবি না, প্রত্যেকটা ওই আইসিইউতেই যাইতে হবে। আমাদের একটি টিম আগামী 11 তারিখ থেকে ওয়েলফেয়ার যে টিম আমাদেরকে জিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে, শুধুমাত্র ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। বাকি কিছু খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে। ধন্যবাদ। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তারাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিতে হবে, অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। আমরা দেখব, যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঘাট নাই, এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করবো। টার্গেট কালাফাটা হাসনাত আব্দুল্লাহ, কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। সবে তো মাত্র শুরু হলো মেরা দোস্ত, আবি তো বহুত কুছ বাকি है। সবকিছু মিস হলো, মিস হবে না টার্গেট। এক একটা রাজাকার আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে। দিল্লি না ঢাকা, হে বেটা নি বেটার তো কেরাদানি গুলি করে দিছে, এনে হাসপাতালে বয়া বয়া কওগা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আলহামদুলিল্লাহ, ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে জয় বাংলা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই হয়েছে। যার যেরকম কর্ম তার যেরকম ফল। শুধু হাদি না, হাদির মতো সকলেরই এমন অবস্থায় করা হবো ইনশাআল্লাহ, সেটা সময়ের ব্যবধানে। উনি হলেন জাতীয় শিকারী। কি মর্মান্তিক ঘটনা ঘটাইছে, এই দেখেন অনলাইনের কমেন্টসগুলা কি জঘন্য হতে পারে। আমাকে গত 2 দিন থেকে হুমকি দিতেছে, আমাকে গুম করে ফেলাইবো এমন কিছু বলছে। আমি এটা মনে করছি যে হয়তো সে ফোনের মাধ্যমে এইসব বলে। সো আজকে কিছুক্ষণ আগে আবার উপরে আক্রমণ হয়। সো আলোচনা শুরু করার পূর্বেই একটা কথা আমি বলতে চাই, যে আমি এই যে জাতের ফাঁস গাদায় ঠানে, এই জাতি আমি না। আর এই ধরনের জাতের ফাঁস গাদা যারা আছেন সমাজের মধ্যে, দেশ এবং জাতি এবং সমাজের তোয়াক্কা না করে মনোপলি পলিসিতে যারা অন্ধবিশ্বাসী, হয়তো তাদের ভালো লাগবে না আমার ভিডিওটা, কারণ ওনাদের দায়িত্ববোধই নেই, দায়িত্ববোধ অতি ক্ষীণ। যাই হোক, আমরা অনেকগুলা ভিডিও দেখলাম, 3 মিনিটের ভিডিও দেখলাম। ভিডিওগুলা অনলাইনে অনেক ভাসতেছে, তো চিন্তা ভাবনা করলাম যে কিছু আলোচনা করি। যাই হোক, পজিটিভলি আলোচনা করব, হয়তো অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না।
প্রথমেই শুরু করি যে আমাদের জাতীয় লিডার দিয়ে। আমি আসলে কাউকে ডিসক্রিমিনেট করি না, আর একজন প্রাক্তন 3 টাইমের অভিজ্ঞ লিডার হিসাবে আমি খুবই সম্মান করতাম, খুবই সম্মান করিও। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে নিজের স্বার্থে, দেশের স্বার্থে না, সমাজের স্বার্থে না, সর্বজনীন স্বার্থে না, নিজের স্বার্থে মানুষ যে অন্তরে এত জিদ, হিংসা, বোধ এইগুলা পোষণ করে এবং অন্য সমাজকে ধ্বংস করার জন্য সরাসরি অর্ডার দিয়ে দেয়, এইগুলো আসলে আমার বোধগম্য ছিল না। আসলে মানুষের হৃদয়টা কিন্তু দেখা যায় না, মানুষের হৃদয় দেখা যায় না, মানুষের অন্তরে কী আছে বোঝা যায় না। কারণ মানুষের যখন একটা আচরণের বহিঃপ্রকাশ ঘটে, তখন মানুষ চেনা যায়, মানুষকে বোঝা যায় যে কোন ধরনের মানুষ, যেদি হিংসুক বা অন্য ধরনের তার অ্যাক্টিভিটিস কি, ওইগুলা আসলে এটা প্রত্যাশিত ছিল না। একজন জাতীয় লিডারের যে ভাষ্য এবং আলাপ আলোচনা এবং ওর্ডারটা, এটা আসলে জাতিগত দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে ঠিক হয়নি। আমরা এই শর্ট ভিডিওগুলোতে আরও কিছু মানুষকে দেখেছি, কিছু মানুষ বিজ্ঞ আর কিছু মানুষ অজ্ঞ বলতে যে ওরা ম্যাচুয়ার্ড না, এবং যে আলাপ আলোচনা করতেছে যে যেভাবে যে একটা আক্রমণ হয়েছে, নেক্কারজনক আক্রমণ, ওই বিষয় নিয়ে যে ওনারা যে আলাপ আলোচনা করতেছে, এই যে নতুন প্রজন্মের এদেরকে ব্রেইন ওয়াশ করে যে এদেরকে এমন অবস্থা করা হয়েছে, কিছুদিন পর যে ওদের অস্তিত্ব ওরা ঠিক রাখতে পারবে কি না, বা ওদের যে একটা জীবনের ধারা, ওইগুলা ঠিকমতো পরিচালনা করতে পারবে কি না পরিবার নিয়ে, অভিজ্ঞতা ওদের নিজের কাছেই নাই। কারণ ওরা ম্যাচুয়ার না, ওরা বুঝতে পারতেছে না। হয়তো অনেকেই মাদক সেবন করে, অনেকেই অন্ধভক্ত, অনেকেই অ্যাকচুয়ালি লাইফ কী জিনিস, নিজের পরিবার কী জিনিস, এইগুলা বুঝে না। আর স্পেশালি যখন মানুষের ইয়াং থাকে, মানুষের শরীরে যখন শক্তি থাকে প্রচুর, তখন বাঘ কী জিনিস এটা বুঝে না। যখন বাঘে ধরে তখন বুঝতে পারে। একজন মানুষের সাথে একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে, আর ওরা অনলাইনে আইসা যে ধরনের কথাবার্তা অনেক দিন যাবৎ বলতেছে, এইগুলো ওদের সাহস থেকে আসলো, এই প্রাইম লিডারের অর্ডার থেকেই আসছে। নাহলে ওরা নষ্ট হতো না এরকম, ওরা উগ্র হইতো না এরকম। ওদের কথাবার্তা শুনে দেখে এটাই বোধগম্য হয় যে ওদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং যে ম্যাচুরিটি এবং অন্যান্য ট্যালেন্ট একদম জিরো, মাত্র গ্রো আপ হইতেছিল, ওদের যে জীবনটা গ্রো আপ হইতেছিল। তো যাই হোক, আমি সবসময় কিছু কথা বলি যে প্রতিটি মানুষেরই হাত দুইটা, পা দুইটা, চোখ দুইটা, নাক আছে, মুখ আছে, কান আছে, দেখতে অবিকল মানুষের মতো। বাট কিছু কিছু মানুষ আসলেই ওদের হৃদয়টা মানুষের না। দেখতে মানুষ ঠিক আছে, কিন্তু ওদের যে হৃদয় একটা আছে, হৃদয়টা মানুষের না। আজ যদি যারা এই ধরনের ব্যঙ্গ করতেছে, সমাজ নাশকমূলক আলাপ আলোচনা করতেছে এবং বক্তৃতা দিতেছে, ওদের যখন পারিবারিক ক্ষেত্রে বা ওদের নিজের উপরে যখন এই ধরনের সিচুয়েশন আসে, তখন ওরা কী করবে বা কী ফিল করবে, এটা কি কখনো ওনারা চিন্তা করছে? তো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্বস্তিতা দিয়ে সমাজকে কন্ট্রোল করা যায় না, আর সমাজে মানুষকে নিজের গোত্রে অন্তর্ভুক্ত করা যায় না। এইগুলা কিছু ভালোবাসা এবং সামাজিকতা এবং ন্যায় নীতির ব্যাপার আছে, এগুলা অবশ্যই মানতে হয়, ফলো করতে হয় এগুলা। তো
তো অনেকেও হয়তো আমার কথা ভালো লাগতে না পারে, বারবারই বলতেছি, কিছু কিছু মানুষ আছে সে মনে করেন আমার মতো দলখানা অন্ধ, দল ছাড়া কিছু বুঝে না, দেশও বুঝে না, জাতীয় বুঝে না, সমাজও বুঝে না, নিজের পরিবারও বুঝে না, নিজের অস্তিত্বও বুঝে না। এইগুলা কিছু মানুষ আছে, ওনারা আমার উপরে অত্যন্ত রাগ করতে পারে। ভিডিওতে দেখলাম একটা ছেলে, বয়স হয়তো 18-20 এরকম বা 22 এরকম হবে, সে নিজেই বুঝতেছে না সে কি বলতেছে। আবার আজকে এই তারই ভাষ্য শুনলাম যে সবাই বলছে বাঘ আসতেছে, বাঘ আসতেছে। সে বুঝে নাই যে বাঘ আসতেছে, কিন্তু আসলেই তো বাঘ এসেছে, সে নিজেই বলতেছে। তো আমাদের সমাজের মধ্যে এই কনফ্লিক্টগুলা একে অন্যে মারাত্মকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে কে, কারা এর জন্য দায়ী? এইগুলার জন্য প্রকৃতপক্ষে আমাদের বিভিন্ন দলীয় নেতৃবৃন্দরাই দায়ী। ওনারা সুস্থ সমাজ চান না। এর জন্যই বাংলাদেশের বিভিন্ন ন্যায় নীতি আছে, আইন শৃঙ্খলা আছে, ওইগুলা সংস্কার করা যায়, এগুলা ওনারা করতে চায় না। ওনাদের চিন্তাধারা থার্ড ওয়ার্ল্ডের চিন্তাধারা, যে যদি আমার পার্টিতে সন্ত্রাসী থাকে, উগ্র মানুষ থাকে, তাহলে আমি লিড করতে পারবো বেশি অনেক দিন। আসলে ওইটা বাস্তব না, ওইটা বাস্তব না। এইটা হলো নিজেই নিজের একটা অস্তিত্ব নষ্ট করার মেশিন তৈরি করা এবং নিজের সাথে নিজের গলায় ঝুলাইয়ে রাখা। আর যখন ওইটা মেশিন অকেজু হয়ে যাবে, তখন আর অস্তিত্ব থাকবে না। যেমন বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এইরকমই ঘটনা ঘটবে এবং ঘটে, এটা মনে রাখতে হয়। হ্যাঁ, তবে অবশেষে আমি বলবো, যে কোনো পার্টিরও দুষ্কৃতিকারী, ব্যঙ্গকারী, অনলাইন অপরাধকারী, সমাজে অস্বস্তি সৃষ্টিকারী, ওদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা জরুরি সরকার কর্তৃক। না হলে সমাজে এই যে যে ঘটনাটা ঘটেছে, এইরকম ঘটতেই থাকবে, দেশেও ঘটবে, বিদেশেও ঘটবে। এর মধ্যে একজন মহিলা মানুষও দেখলাম, সে ব্যঙ্গ করতেছে এই বিষয়টাকে, এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে, ঢাকা না দিল্লি। তো আসলে তার অভিজ্ঞতা, জ্ঞান এবং ওইগুলো আসলে ম্যাচুয়ার না, তাই সে ব্যঙ্গ করতেছে। তো ব্যাপারটা আসলে এইগুলা আসলে সমাজের মধ্যে অত্যাধিক উত্তেজনা সৃষ্টি করে। এগুলা মানুষ বুঝে না, এর জন্য করে। যখন নিজের উপরে পড়ে তখন মানুষ বুঝতে পারে, তখন বুঝলেও কোনো লাভ হয় না, টু লেট হয়ে যায়। তবে সবার সময় একরকম যায় না, সমাজ পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, মৌসুমের পরিবর্তন হয়, মানুষের আচার আচরণের পরিবর্তন হয়। ভালো মানুষ খারাপ হয়, খারাপ মানুষও ভালো হয়। তবে খারাপ মানুষ তো খারাপই, তবে ভালো মানুষ যদি খারাপ হয়, ওইটার পরিণতি ভয়াবহ হয়। অনেক বিষয় আছে এইরকম, আমরা থিওরিতে দেখেছি। ওইগুলার মধ্যে অনেক বিষয় আছে, মনে করেন বিজ্ঞান ভিত্তিক, হিউম্যান রিসোর্স, বিভিন্ন সাবজেক্টে এইগুলা। কারণ হলো কি, আমার উগ্রতা, আমার শক্তি, আমার চাওয়া পাওয়া, আমার ফোর্স করা অন্যজনের উপর, এগুলা একমাত্র আমারই আধিপত্য। অন্য মানুষের কোনো যায় আসে না। পারলে সে প্রোটেক্ট করবে, না পারলে তো নেই। এরকম হয়েছে, সমাজের মধ্যে হইতেছে। তো এইগুলা অনেক কিছু আমাদের মাথায় রাখা জরুরি। যাই হোক, অনেক আলাপ আলোচনা করে ফেললাম। যদি আমার কারণে কারো মনে কোনো কষ্ট লাগে, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।